আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিক্যাট সিরিজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। মূলত 7.1 ভিডিওর পর আজকে 7.2 তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। 7.2 তে অ্যাকচুয়ালি 7.1 ভিডিওর মধ্যে আমরা যেই ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটাই এখানে করব, বাট আরেকটা অ্যাডভান্স মেথডে আরেকটু নতুনভাবে উইথাউট ইউজিং গ্রুভ টুল। অ্যাকচুয়ালি ডিরেক্ট গ্রুভ করব না, গ্রুভ টুলকে ইউজ করার মাধ্যমে আমরা একটু অন্যভাবে এই জায়গাটায় আসবো, পকেট করার মাধ্যমে। অর্থাৎ যে পকেট টুলটা আমরা জানতাম সেটার মাধ্যমেই, বাট এখানে একটা কাস্টমাইজ প্লেনও আমরা ইউজ করা শিখবো। সো কথা বাড়াবো না, আমরা যদি একদম ফ্রিগেটে চলে যাই তাহলে আমাদের জন্য বোঝাটা সুবিধা হবে। প্যারামেট্রিক বডি থেকে নতুন একটা ফাইল ওপেন করে নিলাম, দেন স্কেচ থেকে আমরা চলে যাবো আজকে এক্স জি প্ল্যানে। গতদিন আমরা ওয়াই জি প্ল্যান ইউজ করেছিলাম। সো এক্স জেতে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে পলি লাইন সিলেক্ট করে নিব, দেন মিড পয়েন্টে চলে আসবো। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, এই বরাবর গেলাম, যাওয়ার পর হচ্ছে হুম সোজা একটা লাইন নিয়ে নিব এখানে, দেন এভাবে, দেন अगेन এটায়, দেন ফাইনালি এই পয়েন্টে শেষ। আমি হচ্ছে আমার টুলটা এখান ডিসমিস করে দিলাম। 4 ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, সো ফ্রিডমকে আমরা নিয়ে নিব। সো পয়েন্ট দুটোকে সিলেক্ট করে নিব লেফট মাউস করে, দেন ডি, ডি থেকে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 20। ওকে, দেন अगेन আমরা টুলটাকে ডিসমিস করে আবার পয়েন্ট দুটোকে সিলেক্ট করে দেন ডি, এন্ড এটাকে আমরা দিব হচ্ছে 50। দেন अगेन আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, ডি প্রেস করে এখানে 100 দিব, সাচ এ বিগ নাম্বার। ওকে, তো অনেকটুকুই বড় হয়ে গেল। দেন এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এন্ড ডি প্রেস করলে কিন্তু ইমেজ ফুললি কনস্ট্রেন্ট, এবং এখানে জাস্ট অ্যাড করে নিব হচ্ছে 30। ওকে, দেন এখানে ক্লোজ করে নিব। ক্লোজ করে নেওয়ার পর আমরা সবসময় যে কাজটা করি, আমরা হচ্ছে দেখে আসছি যে আমরা হচ্ছে প্যাড করি, বাট আজকে প্যাড করব না, একটা নতুন টুল ইউজ করব, সেটার নাম হচ্ছে রিভলভ। সো রিভলভ হচ্ছে 60 বড় হয়ে যাবে বেশি, অ্যাকচুয়ালি 50 দিলে বেটার আই গেস। ওকে, ডান। এন্ড দেন হচ্ছে আরেকটা সার্কেল ড্র করব, এবং এটা করব আমি আমার ইচ্ছা মতো, কারণ কি জানি আমরা হচ্ছে কনস্ট্রেন্ট অ্যাড করব, এক্সটার্নাল পজিশন সেট করব, ইকুয়ালে ক্লিক করব। অনেকবার দেখিয়েছি এই জিনিসটা। সো আমার কিন্তু ইমেজ ফুললি কনস্ট্রেন্ট হয়ে গেছে, বাট ফুললি কনস্ট্রেন্ট হয়ে গেছে দেখেই আসলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না, কারণ আমরা যেখানে কাজটা করব আমাদের গ্রুভটা তৈরি করতে হবে, দুইটা সার্কেল না। তো যেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা লাইন টুলটা সিলেক্ট করে নিব, দেন একটু জুম করে অ্যাকচুয়ালি আমরা আমাদের ইচ্ছা মতো দুইটা লাইন ড্র করে নিব। লাইন ড্র করার ক্ষেত্রে একটা বিষয় আপনারা দেখলেন যে আমরা হচ্ছে প্রথমে এখানে ক্লিক করার সাথে যদি এটা সিলেক্টেড হয় তাহলে ইয়েলো হবে, দেন এখানে একটা ক্লিক করে এটা যখন ইয়েলো হবে তখনই এটাকে অ্যাকচুয়ালি ছেড়ে ছেড়ে দিতে হবে। ওকে, দেন अगेन এটা ইয়েলো হয়ে গেছে, একটু নিচের দিকে করি। ওকে, দেন ক্লিক করলাম, দেন এটা ইয়েলো হয়েছে হয়েছে, এখানে ক্লিক করে ছেড়ে দিলাম, শেষ। সো দুইটা আমার হচ্ছে লাইন আমি ড্র করে ফেলেছি। এখন যেটা করব, এদেরকে আমি কনস্ট্রেন্ট এড করব। সো এই পয়েন্ট সিলেক্ট করব, এই পয়েন্ট সিলেক্ট করব, এন্ড হরিজন্টাল ভার্টিক্যাল ক্লিক করে দিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম,
এই পয়েন্টে ক্লিক করলাম, দেন अगेन হরিজন্টাল ভার্টিক্যাল ক্লিক করলাম। সো আমার কিন্তু ২ রকমের কনস্ট্রেইন্ট খুব ইজিলি এড করা শেষ। এবার যে কাজটা করতে হবে আমাদেরকে, নতুন একটা কনস্ট্রেইন্ট আমরা দেখব, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। সেটা কিভাবে করতে হয়? আমি এই পয়েন্টটাকে এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে পারপেন্ডিকুলার কনস্ট্রেইন্ট এ ক্লিক করে দিলাম। ওকে? 1 ডিগ্রি অফ ফ্রিডম থেকে গেছে, তাই আমি এই লাইনটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে সিলেক্ট করব এন্ড ডি প্রেস করব এন্ড দেন হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে রাখবো 80। সো আমাদের কিন্তু এটা কি হয়ে গেছে? আমাদের কিন্তু ফুললি কনস্ট্রেইন হয়ে গেছে। বাট ফুললি কনস্ট্রেইন হয়ে যাওয়ার পরেও যে কাজটা আছে, আমাদের তো দরকার জাস্ট এই গ্রুভটা, যেটা আমি এতক্ষণ এত কিছু করার মাধ্যমে ক্রিয়েট করলাম। সো বাকি পাঁচটা তো আমার দরকার নাই। তাই আমি কি করব? এখান থেকে ট্রিম এজের মাধ্যমে এগুলোকে ট্রিম করে দিব। সো এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। এন্ড একটা রিডান্ডেন্ট কনস্ট্রেইন আসলে দেখাচ্ছে আমাদেরকে, বা ম্যালফর্ম কনস্ট্রেইন। সমস্যা নাই। আমরা যে কাজটা করব, যদি এই পার্টটাকে কেটে দিতে পারি, দেখা যাচ্ছে যে এই পার্টটা এখনো আছে অ্যাকচুয়ালি। সো তাহলেই কিন্তু আমার ইমেজ ফুললি কনস্ট্রেইন হয়ে গেছে। যদিও এখানে আরো জিনিসটাকে পারফেক্টলি ডিল করার জন্য পার্শিয়ালি রিডান্ডেন্ট দেখাচ্ছে। বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার হোয়াইট গ্রিন হয়ে গেছে। সো আমি বুঝতে পারছি যে আমার ইমেজ কিন্তু কনস্ট্রেইন। সো আমি এখান থেকে ক্লোজ করে দিলেও আসলে কোনো সমস্যা হবে না। যেই কাজটা এবার করতে হবে, আমাদের এখান থেকে পকেট করতে হবে। সো পকেট করার জন্য এটা অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে। তাই আমি এটাকে পকেট ক্লিক করে দিলাম। অ্যান্ড পকেট ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি হচ্ছে 10 মিলিমিটার দিয়ে দিলাম। ওকে, আমার কিন্তু এটা পকেট হয়ে গেল খুব সুন্দরভাবে। ওকে, সো আমার কিন্তু খুব সুন্দরভাবে গ্রুভ হয়ে গেল। এবং তারপর আমি যে কাজটা করবো, এটাকে যদি উপরের দিকে নিয়ে যাই, ওকে, আমরা হচ্ছে এবার ওয়্যার ফ্রেম ভিউতে চলে যাব। সো গত ভিডিওর মতো এই পার্টটা অ্যাকচুয়ালি নতুন কিছুই না। আমরা 4টা কর্নারকে সিলেক্ট করব অ্যান্ড দেন চলে যাব ফিলেটে। এন্ড আমরা জানি এখানে 4.99 ইউজ করতে হয়, কারণ 5 ইউজ করে আগের বার দেখেছি কাজ করেনি। এন্ড দেন ক্লিক করার পর আমরা যদি এবার অ্যাজ ইস ফর্মে ফেরত চলে আসি, তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটা তৈরি হয়ে গেল। সো আমরা কিন্তু 2টা টুল ইউজ করেই দেখলাম, গ্রুভ টুলও ইউজ করলাম, দেন এইভাবেও করলাম যে একটা কাস্টমাইজ প্লেন ক্রিয়েট করার মাধ্যমে। তো এই দুইভাবেই আসলে করা যায় এটা। সো এরকম আপনারা হচ্ছে ভেরিয়াস টুলস আছে যেগুলো নিজেরা আসলে প্র্যাকটিস করার মাধ্যমে জানতে পারবেন, বুঝতে পারবেন। সো এরকম ভিডিও খুব ইফেক্টিভ হবে আপনাদের জন্য, এই আশাই ব্যক্ত করছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।